আসসালামুয়ালাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2023 সালে আমরা অনেক সফলতা, অনেক অনেক কিছু আমরা পাইছি 2022 সালে। 2022 সালটা আমার অনেক গ্রেট কাটছে, বেশি স্পেশালি আমার চ্যানেল jrtech। এই বছরে আমি মূলত অনেক ভিডিও ছাড়ছি, অনেক ভিউজ পেয়েছি। তো 2023 সাল আলহামদুলিল্লাহ আমার ভালো হবে। তো এই 2023 সালের এই 8 তারিখে কিন্তু আমি আমার প্রথম যে ভিডিওটা ছাড়ছিলাম এই jrtech চ্যানেলে। তো আমি প্রত্যেক বছরে এই 8 তারিখে আমি স্পেশাল একটা ভিডিও আমি দিতে চাই, কারণ এই দিনই আমি এই চ্যানেলের প্রথম ভিডিও দিছি। আর দেখতে দেখতে jrtech 2 বছর হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো হাউ আই এডিট মাই ভিডিওস। তো এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে আমার ভিডিওসগুলি এডিট করে থাকি, কিন্তু ওই ভিডিওতে অত ভালো হয়নি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমি আমার ভিডিওটা এডিট করে থাকি। মূলত আমি আমার ভিডিওগুলি এই কম্পিউটারের সাহায্যে এডিট করে থাকি, মোবাইলের সাহায্যে এডিট করা। আর ভিডিওটা আপনি এক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কীভাবে এডিট করি কাইনমাস্টার দিয়ে। তো আপনি যদি মোবাইল ভার্সন ব্যবহার করেন তাহলে সমস্যা নেই। আমি যে অ্যাপ দিয়ে ব্যবহার করি সেই দুইটা অ্যাপ হলো দ্য ভিনসি রিজলভ অ্যান্ড দ্য ক্যাপকাট। আমি এই দুইটা দিয়েই আমি মূলত এখন আপাতত এডিটিং করতেছি। হ্যাঁ, সামনের দ্য ভিনসি রিজলভ দিয়েই চেষ্টা করতেছি, একটু এডিটিং শিখতেছি। কম্পিউটারে এখনও অত ভালো এডিটিং শিখি নাই আমি। তো আজকে আমি দেখাবো কীভাবে আমার ভিডিওগুলি এডিট করে থাকি, কি ট্রানজিশনস, কি ওভারলেস, কি সাউন্ড এফেক্টস আমি ব্যবহার করে থাকি, সব কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস হবে। তো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বললি, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দিবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো চলে এলাম আমরা ইন্ট্রোর পর। তো এখন আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আমি দেখাবো, আমি কী কী ব্যবহার করি, কী কী ব্যবহার করি না। আর আমি শেষের দিক সব কিছু একসাথে ম্যাচ করে আমার একটা ভিডিও রেডি করব। আর কীভাবে আমি কালার গ্রেডিং করি এটা নিয়ে আমি আপনাদের আলাদা একটা ভিডিও দিব নেক্সটে। তো সেটার জন্য আপনি প্লিজ এই ভিডিওটাকে সাপোর্ট করবেন। তো এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। জাস্ট আমি দেখাবো কীভাবে আমি কী জিনিস ব্যবহার করি। প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো এখন আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিও এডিটিংয়ের জন্য আপনাদের কিন্তু অনেক এলিমেন্ট দরকার পড়বে। আর এলিমেন্টগুলি কিন্তু আমি একটা এডিটিং প্যাক তৈরি করেছি। এই এডিটিং প্যাক কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবভিয়াসলি মনে করে ডাউনলোড করে নেবেন। তো প্রথম নাম্বার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো বিরোল বলতে আপনার একটা প্রথম ভিডিওর উপর আরেকটা ভিডিও সেটাকে বলে বিরোল। আর যে ভিডিওর উপর থাকে সেটাকে বিরোল বলে, আর নিচের হলো এরোল বলে। বিরোল মূলত আপনার ভিডিওতে আপনি যে কথাটা বলতেছেন সেটা আরও ভালোভাবে বোঝানোর জন্য ফুটেজগুলি ব্যবহার করে আপনি যেন আরও ভালোভাবে বুঝতে পারেন। অ্যান্ড এজন্য আপনার ভিডিওতে বিরোলগুলি ব্যবহার করা হয়। বিরোল মূলত একটা ভিডিওতে কিন্তু খুবই একটা সৌন্দর্য তুলে ওঠে। তো বিরোল কিন্তু আপনার চাইলে পেক্সেলস বা পিক্সাবে আরও অনেক ওয়েবসাইট থেকে কিন্তু আমি নিতে পারেন। আমি ওইখান থেকেই নেই। আমি জাস্ট আপনি যে সার্চ করবেন, আপনি যে ওয়েবসাইটে যাবেন সেখানে সার্চ করবেন আপনি কোন রকমের ফুটেজ নিতে চান, কোন ক্যাটাগরির ফুটেজ নিতে চান। সাপোজ আপনার আর ভিডিও এডিটিং সার্চ দিলে কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ের অনেক স্টক ফুটেজ পেয়ে যাবেন, একদম কপিরাইট ফ্রি। এগুলি আপনি ডাউনলোড করে নেবেন। তো নেক্সট যে কথা বলবো সেটা হলো ট্রানজিশনস। একটা ট্রানজিশন কিন্তু আপনার ভিডিওতে খুবই এফেক্ট দেয়। ট্রানজিশন নিয়ে নতুন কিছু আমার মনে হয় না বলতে হবে, কারণ ট্রানজিশন সবাই চিনে থাকে। তো আমি যে ট্রানজিশন ব্যবহার করি সেগুলি কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। আগের চেয়ে এখনকার ট্রানজিশন কিন্তু খুবই প্রিমিয়াম একটা লুক দেয় আমার ভিডিওর মধ্যে। তো ট্রানজিশনসগুলি কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, একটা হলো গ্রিন স্ক্রিন ট্রানজিশন আর একটা হলো ওভারলে ট্রানজিশন। আমি দুইটাই দেখিয়ে দিব কিভাবে আমি এডিট করি, এটা শেষের দিকে আমি দেখাবো। তো এইগুলি কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো নেক্সট যে কথা বলবো ওভারলে। আমি আমার ভিডিওতে কিন্তু একটা ওভারলে আপনারা সবসময় দেখবেন ব্যবহার করে থাকি। এর বাইরেও কয়েকটা ওভারলে ব্যবহার করে থাকি। এই ওভারলে দিলে কিন্তু আপনার ভিডিওতে একটা
খুবই একটা সৌন্দর্য উঠে। সাপোজ আপনার স্টক ফুটেজে বেসিক্যালি আরও সৌন্দর্য উঠে। আপনি যদি এটার ভিতর কোনো ওভারলে ব্যবহার করেন, ওভারলে দিলে আপনার স্টক ফুটেজ ভালো লাগবে। ওভারলে যদি না দেন আপনার স্টক ফুটেজে কেমন যেন খালি খালি লাগে। এজন্য চেষ্টা করবেন আপনার স্টক ফুটেজের জন্য অবভিয়াসলি ওভারলে থাকে। আমি এই ডেসক্রিপশন বক্সে কিছু ওভারলে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা প্লিজ ডাউনলোড করে নেবেন। তো নেক্সট যে বিষয়টা আমি দেখাবো সেটা হইল টেক্সট অ্যানিমেশন। একটা ভিডিওর জন্য টেক্সট অ্যানিমেশন খুবই দরকার। আপনার যদি টেক্সট অ্যানিমেশন ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও খুবই ভালোভাবে চলবে না। টেক্সট অ্যানিমেশন কিন্তু খুবই ভালো হইতে হবে। টেক্সট অ্যানিমেশন কিন্তু আমি আগে এত ভালো দিতাম না, কিন্তু এখনকার সময় দেখতে পারেন আমি পিসির সাহায্যে কিন্তু টেক্সট অ্যানিমেশন অনেক ভালো দিতে পারি। এটার একটাই কারণ আমি পিসিতে শিফট হয়েছি, কিন্তু আপনি মোবাইলেও আমার মতো একই টেক্সট অ্যানিমেশনগুলি দিতে পারবেন। তো টেক্সট অ্যানিমেশনের জন্য আপনাদের ক্যাপকাট সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। তো ক্যাপকাট সফটওয়্যার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি টেক্সট অ্যানিমেশনগুলি ব্যবহার করবেন। তো টেক্সট অ্যানিমেশনের জন্য ক্যাপকাট ব্যবহার করব। ক্যাপকাট প্রথমে আপনার টেক্সট থেকে ডিফল্ট টেক্সট নেবেন। ডিফল্ট টেক্সট নেওয়ার পর প্লাস আইকন থেকে আপনি যেখানে আপনি টেক্সটটা রাখবেন সেখানে অ্যাড করবেন। অ্যাড করার পর যতটুকু টেক্সট রাখবেন সেটুকু করবেন। এরপর আমরা টেক্সটে কিছু কাস্টমাইজেশন করব। অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন ইন অ্যান্ড আউট অ্যানিমেশন ব্যবহার করব। ইন অ্যানিমেশন থেকে আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নিলাম এবং আউট অ্যানিমেশন থেকে এইটা সিলেক্ট করলাম। আর দুইটাই একটু স্পিড একটু বাড়িয়ে দিলাম যাতে এটা একটু স্লোলি একটু দেখায় জানি, বেশি ফাস্ট যেন না হয়। তো এইভাবে কিন্তু আমি আমার অ্যানিমেশনগুলি করে থাকি ক্যাপকাটের সাহায্যে। তো নেক্সট যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনার ভিডিওর সৌন্দর্য দিবে। আপনি কীরকম টাইপের ভিডিও দেন সেটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি যদি খালি একটা ভিডিও দেন সেটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে, আপনার ভিডিও কিন্তু একটুও ভালো লাগবে না। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু খুবই একটু ভালো লাগে। আমি মূলত অনেক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি। হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক, হিপ হপ, এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ব্যবহার করে থাকি সাধারণত। কিন্তু আমি আজকাল একটু বেশি হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছি। তো আপনি যদি হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক চান তাহলে জাস্ট লিখবেন হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক, কপিরাইট ফ্রি অসংখ্য মিউজিক পেয়ে যাবেন। আর যদি আপনি নাও পান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো নেক্সটে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইল সাউন্ড এফেক্টস। এখন আপনার ভিডিওতে সাউন্ড এফেক্ট যদি না থাকে তাহলে আপনি বলতে পারেন আপনার ভিডিওটা আসলে সাউন্ডলেস। কারণ আপনার যদি ভিডিওতে সাউন্ড এফেক্টস না থাকে আপনার ভিডিওতে কিন্তু অত ভালো লাগবে না। সাপোজ আপনার ভিডিওতে একটা জিনিস আপনি দেখাবেন, জাস্ট শো করাবেন, সেটার জন্য একটা সাউন্ড এফেক্ট যদি ব্যবহার করে শো করেন আপনার ভিডিও কিন্তু একটা প্রিমিয়াম লুক আসে। আমি মূলত একটা ক্যামেরা ক্লিক সাউন্ড এফেক্ট কিন্তু আমি সবসময় ব্যবহার করি। সেইটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমার ভিডিওগুলি যখন আমি কিছু শো করি ব্যাকগ্রাউন্ড ওই সাউন্ড এফেক্টসের জন্য কিন্তু শুনতে আর বুঝতে আপনার ভালো লাগে। তো এরকম সাউন্ড এফেক্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবভিয়াসলি চেক করে নেবেন, চেক করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো স্ক্রিন রেকর্ডিং। আমার ভিডিওতে আজকাল এখন ভালো একটা পরিমাণে স্ক্রিন রেকর্ডিং আমি করতে পারি। স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আমি কিন্তু আলাদাভাবে একটু ভালোই আমার এডিটিং করতে হয়, কারণ আজকালকার আপনার যা টেক ইউটিউবার রয়েছে তাদের কিন্তু 90% ভিডিও স্ক্রিন রেকর্ডিং বেস থাকে। তো স্ক্রিন রেকর্ডিং যারটা বেশি ভালো হবে সেই কিন্তু একজন ভালো ইউটিউবার হইতে পারবে। আপনি বলতে পারেন আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের উপরেই আপনার নির্ভর করে। যদি আপনি একটা টেক ইউটিউবার হয়ে থাকেন তো স্ক্রিন রেকর্ডিং নিয়ে আমি বেশি কিছু বলবো না, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। এই কয়েকদিন পরই এই ভিডিওটা আপনি দেখবেন, সেখান থেকে আপনি কিন্তু যে পুরো নলেজটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। আমি অনেক ভালোভাবে সেটা বুঝাবো, একটা ভিডিওতে আমি পুরো প্রসেসটা দেখাতে পারবো না। তো নেক্সট যে লাস্ট জিনিস নিয়ে কথা বলবো সেটা হইল ভিএইচএস এফেক্ট। ভিএইচএস এফেক্টগুলি কিন্তু আমি আজকাল আমার ভিডিওতে ব্যবহার করি। কয়েকটা গ্লিচ এফেক্ট দেখতে পারবেন, কয়েকটা গ্রিন স্ক্রিন দেখতে পারবেন, এগুলি কিন্তু ভিএইচএস এফেক্ট। এই ভিএইচএস এফেক্টগুলি কিন্তু দিলে আপনার ভিডিও একটা আলাদা লুক আসে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়। তো আপনার আলাদা করে এগুলি বলার কিছু নেই, এগুলি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো লাস্টে এখন আমরা সব
সব ক্লিপগুলি রিঅ্যারেঞ্জমেন্ট করব। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে যেয়ে আমি ক্যাপকাটের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এগুলি সব কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করবেন। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো আমরা ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাট থেকে এখন আমি আমার মেইন যে ফুটেজটা আছে যে আমার মেইন ফুটেজটা সিলেক্ট করে নিব। আমি এখান থেকে ফুটেজটা সিলেক্ট করার পর এটা একটু জুম করে নিব ও জুম করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। অ্যাডজাস্টমেন্ট করার পর এখন আমরা এখানে একটা টেক্সট অ্যানিমেশন নিব। টেক্সট অ্যানিমেশন আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সাপোজ জাস্ট একটা টেক্সট অ্যানিমেশন দিয়ে দিব। তো এখানে কালার অবভিয়াসলি সব কিছু সিলেক্ট করব। এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করব আমরা এখান থেকে। তারপর অ্যানিমেশন একটা দিয়ে দিব, ইন অ্যানিমেশন এটা দিয়ে দিলাম, আর আউট অ্যানিমেশন এটা দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যে মেন ভিডিওটা সেটা আমরা ফেড ইন করব। তো এটা ফেড ইন করলাম আর এটা একটু টাইম বাড়িয়ে দিলাম। তো আমাদের কিন্তু এখন আরও অনেক কিছু অ্যাড করব। তো আমাদের কিন্তু টেক্সট অ্যানিমেশনের কাজটা শেষ। তো এখন আমরা যাব যে আমরা এখন আমাদের বি রোলগুলি সিলেক্ট করব। বি রোলগুলি আমি সিলেক্ট করে নিচ্ছি। বি রোল সাপোজ এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমি যতটুকু রাখবো ততটুকু সায়া নিয়ে নিলাম। তারপর আমরা সাউন্ড এফেক্টস থেকে আমরা একটা সাউন্ড এফেক্টস ব্যবহার করব। তো এখানে সাউন্ড এফেক্টস এটা ব্যবহার করলাম, এটা একটু জুম করে নিলাম। এখান থেকে আরেকটা বি রোল নিয়ে নিলাম। বি রোল নিয়ে নেওয়ার পর এখন আমরা একটা ওভারলে ট্রাই করব। এই ভিএইচএস এফেক্ট বলতে পারেন, ভিএইচএস ওভারলে এটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা ব্লেন্ডিং থেকে ওভারলে করে দিলাম। এখন আমরা আবার যাব এখান থেকে এবার একটা ওভারলে সিলেক্ট করব। এখান থেকে আমি একটু বড় করে নিলাম এডিটিংয়ের সুবিধার ক্ষেত্রে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ওভারলে ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে আমার ভিডিওগুলি সেট করে থাকি। তো পরবর্তীতে এখন আমরা আবার যাব মিডিয়াতে। এখন আমরা ট্রানজিশন সেট করব। তো আমি এখান থেকে গ্রিন স্ক্রিন ব্লেন্ডিং দুইটাই দেখিয়ে দিব। আমি এখন ব্লেন্ডিংটা দেখাচ্ছি। ব্লেন্ডিং ট্রানজিশনসগুলি নিয়ে স্ক্রিন অপশন করে দিলেই আপনার হয়ে যাবে। তো এখন আমরা গ্রিন স্ক্রিন ট্রানজিশন অ্যাড করব। গ্রিন স্ক্রিন ট্রানজিশন অ্যাড করার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। আমার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না, এটা -24% করে দিব। তারপর এখন আমরা আরেকটা ট্রানজিশনস ব্যবহার করব, এটা গ্রিন স্ক্রিন ট্রানজিশন। তো এখান থেকে যাবেন, এখান থেকে কিউব আউট যাবেন, কিউব আউট থেকে ক্রোমা কি, তারপর এখান থেকে কালার পিকার, তারপর এখান থেকে দুইটাই ফুল অপশন করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজিশন হয়ে গিয়েছে, খুবই পারফেক্টলি ক্রোমা কি কাজ করেছে। তো এখান থেকে আমরা কিন্তু আরও অনেক কিছু করব। আমরা এখন স্ক্রিন রেকর্ডিং আপাতত অ্যাড করলাম। এটা একটা নর্মাল স্ক্রিন রেকর্ডিং। আমি পরের ভিডিওতে স্ক্রিন রেকর্ডিং নিয়ে আমি ভিডিও দেখাবো। আপাতত এটা দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। তো আমাদের কিন্তু প্রায় সব কিছুই শেষ আপনি বলতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি। তো শেষের দিকে আপনার ভিডিও টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর আমি সাধারণত আমার ভিডিওগুলি 2K-তে এক্সপোর্ট করে থাকি, আর বিট আমি হাইয়েস্টে রাখি। এরপর আপনার এক্সপোর্ট করলেই কিন্তু আমার মতো ভিডিও এডিট করতে পারবেন। অনেক ধন্যবাদ। আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু স্পেশাল নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।